বিজেপি যে ধর্মর রাজনীতি করে সেটা একদম চকচকা, কিন্তু ঘাড় তেরা নরেন্দ্র মোদী, ঘাড় তেরা মোদী ভক্তরা এটা স্বীকার করবে না। জয় শ্রীরাম, রাম মন্দির, নাগরিকত্ব সংশোধনী আইন, বিদেশ থেকে হিন্দু আনার জন্যে নামাজ পড়া বন্ধ করা, মাদ্রাসা বন্ধ করা, এগুলো কাজ ধর্মর ভিতরে পড়ে। মোদি বলে কংগ্রেস হিন্দু বিরোধী, হিমন্ত বিশ্ব শর্মা আবার মুসলিমদেরকে গুলি করে, খ্রিস্টানদেরকে গালি দেয়। এই ধরনের রাজনীতিকে বলে ধর্মর রাজনীতি। কিন্তু মোদি বিজেপি বলে আমরা হইলাম একদম পিওর খাঁটি ধর্মনিরপেক্ষ দল, আমাদের ধর্মর সাথে কোনো সম্পর্ক নাই, সেকুলার পার্টি। ডিকশনারি থেকেও দেখিয়ে দেয় সেকুলার মানে হয়েছে ধর্মর সাথে কানেকশন নাই। ডিকশনারি দেখাইলে হবে? ডিকশনারি দেখাইবে আর রাম মন্দির করবা, তাহলে ডিকশনারির সাথে তোমাদের কিছু সম্পর্ক রইলো? দেখাইলেই হলো ডিকশনারি। ডিকশনারিতে কোন দিন ধর্ম রাজনীতি থাকে না মন্দির মসজিদে থাকে? কাণ্ড কারখানা। হ্যাঁ, বলছে কংগ্রেস কমিউনাল পার্টি, কংগ্রেস মুসলিম পার্টি, আমরা হলাম ধর্মনিরপেক্ষ। এই বিজেপি মোদি বলে। এই ধর্ম রাজনীতি যারা করে তাদের আসলে ধর্ম সম্পর্ক জ্ঞান নাই। আর অল্প জ্ঞানী লোকেরাই তো জাতপাত ভাষা সংস্কৃতি নিয়ে ঝগড়া করে। সব ধর্ম সমান, এক ধর্মের সাথে আর এক ধর্মর কোনো পার্থক্য নাই। ইসলামের কোরআন যেমন আল্লাহর কথা, মোহাম্মদের কথা বলে, তেমনি হিন্দুদের মূল গ্রন্থ বেদ, খ্রিস্টানদের মূল গ্রন্থ তৌরাত, সেই আল্লাহর কথা নবীদের কথাই বলে। আল্লাহ সবার উপরে। আরও ধর্মতে, সব ধর্ম কী শিখায়? সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, সবসময় মানুষের শান্তির জন্যে, উন্নতির জন্য কাজ করা, মানুষকে আঘাত করা কোনো ধর্ম শিখায় না। ঘৃণা কোনো ধর্মেই শিখায় না। বেদের কোনো জায়গায় হিংসার কথা নাই, অসম্ভব। কিন্তু মোদি হিমন্ত যোগী হয়েছে একদম অন্ধ নেতা, বোঝে না, জ্ঞান নাই। ওই জন্যই তো ধর্ম রাজনীতির কী দরকার? উন্নতি যদি করো এমনি মানুষ ভোট দেবে। অস্ট্রেলিয়া, আমেরিকা এগুলো তো অনেক উন্নত দেশ, কিন্তু এইগুলোর মধ্যে ধর্মর কোনো সম্পর্ক নাই। ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। ধর্মের উদ্দেশ্য, রাজনীতির উদ্দেশ্য এক নয়, কাজেই আলাদা হওয়া উচিত।